এবার বললাম আল্লাহ কোরআনটা কোন জায়গা থেকে এসেছে, কোরআনটা আমাদেরকে কোন জায়গা থেকে দিয়েছেন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন আপনার বাড়ি কোথায়, আপনি কোন জায়গায় ছিলেন, কোরআন নিজের পরিচয় দিচ্ছে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, ফি লাওহিম মাহফুজ। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন 3 নম্বর নাম দিলেন, এটা হচ্ছে কোরআনুম মাজিদ। আল্লাহু আকবার। এবার আল্লাহ বললেন শোনো শোনো, কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়, দুনিয়াতে ছিল না, লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। যখনই কোনো সমস্যা হয়েছে, সমস্যার সমাধান রূপে আমি আমার হাবিবের উপরে কোরআন নাজিল করে দিয়েছি। এবার আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, এটা কোনো সাধারণ কিতাব নয়। এবার আল্লাহ 4 নম্বর নাম দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এটা হচ্ছে কোরআন আল হাকিম, সাধারণ কোনো কিতাব নয়। আল্লাহ হাকিম নাম দিলেন, হাকিম মানে হচ্ছে চিকিৎসক। আল্লাহু আকবার। তার মানে এটা হচ্ছে চিকিৎসা। পৃথিবীতে যদি কোনো রোগ থাকে, কোনো সমস্যা থাকে, এটা দিয়ে সমাধান করে দিবেন কে? হাকিম নাম দিলেন। আমরা বললাম আল্লাহ কোরআন আপনি কি হিসাবে দিয়েছেন? এবার আল্লাহ বলছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, এ কোরআন আমি নাজিল করেছি মা হুয়া শিফা, ঔষধ হিসাবে। আল্লাহু আকবার। ঔষধ হিসাবে দিয়েছি। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বললেন সকলের জন্য দিয়েছি ঔষধ, আর মুমিনদের জন্য দিয়েছি রহমত। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কি হিসাবে দিয়েছেন? আল্লাহ একবারও বলেন নাই মুসলমানদের জন্য দিয়েছি ঔষধ, আবার বলেন নাই মুমিনদের জন্য দিয়েছি ঔষধ। আল্লাহ বললেন এটা সমস্যার সমাধান। পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলের জন্য আমি এটা সমস্যার সমাধান হিসাবে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হাকিম, কোরআন আল হাকিম নাম দিলেন, মানে হচ্ছে চিকিৎসক, মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যে কোনো সমস্যা থাকবে, সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন, কি দেন নাই? আবার কোরআনের এজাজ দিয়েছেন, অলৌকিকত্ব দিয়েছেন। এই কোরআনের অলৌকিকত্ব হচ্ছে এই কিতাবে কোনো কিছু আল্লাহ বাদ রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কি কোরআনে কিছু বাদ রেখেছি নাকি? আল্লাহ কোরআনে কিছু বাদ রেখেছেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। শোনো, এই কিতাবের মধ্যে পৃথিবীর যত সত্য জ্ঞান রয়েছে, যত ভালো জ্ঞান রয়েছে, সকল কিছু দিয়ে আমি কোরআনটা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলতেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, এই কোরআনের মধ্যে যা কিছু আছে পৃথিবীর সকল সত্য জিনিস দিয়ে কিতাবকে ভরপুর করে দিয়েছেন কে? এই কিতাবে যে মানবে, কিতাব তাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, আর কিতাব যে মানবে না, হতভাগ হয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এবার আল্লাহ বলছেন শোনো শোনো, কিতাবটা কোনো সাধারণ কিতাব নয়। এই কিতাবটার অন্যতম আর একটা এজাজ রয়েছে, অলৌকিকত্ব রয়েছে। পৃথিবীর যত সাহিত্য রয়েছে, যত কিতাবে রয়েছে, যত বই রয়েছে, যত লেখক রয়েছে, কলামিস্ট রয়েছে, কবি রয়েছে, যখনই বই লিখবে শুরুতেই নিজের পরিচয় আছে না নাই? আবার দুর্বলতা প্রকাশ করে। আমি মানুষ, বইয়ের মধ্যে ভুল হতেই পারে, বলে কি বলে না? আপনারা আমার ভুলটা ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে শুধরে নিব, বলে না? কিন্তু রব কেমন পেয়েছেন দেখেন, কোরআনের শুরুতেই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে গোলাম জালিকাল কিতাব, শোনো শোনো কেমন কিতাব, এটি
এমন কিতাব লা রাইবা ফি, এটির মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছে শোনো শোনো, এই কিতাবটি এত চমৎকার কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছি, কেউ এর ভুল বের করতে পারে নাই, সন্দেহ পোষণ করতে পারে নাই। কেউ যদি সন্দেহ পোষণ করে তার ঈমান নাই, ঠিকই না? এবার আল্লাহ বললেন আরেকটা অলৌকিকত্ব দিয়েছি। পৃথিবীতে যত বই দেখো, যত সাহিত্য দেখো, যত কিতাবে দেখো, কোনো কিতাবের কোনো হাফেজ নাই, কিন্তু কোরআন আল কারীমের অসংখ্য অগণিত হাফেজ আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের অসংখ্য অগণিত হাফেজ আছে না নাই? আল্লাহ বললেন শোনো, আমরা বললাম আল্লাহ কিতাবটা আপনি কিভাবে দিয়েছেন, এই কিতাব আমরা কিভাবে পড়বো, কিতাব আপনি আমাদের জন্য কিভাবে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন গোলাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পড়ুন আল্লাহু আকবার। কে আছো এ কোরআনের জিকির করবে, কোরআনের প্রশংসা করবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন জানবে, আমি তার জন্য পুরো কোরআন সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জন্য কোরআন সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সহজ করে দিয়েছেন কি দেন নাই? ছন্দে মাখানো এই কিতাব আল্লাহ দিয়েছেন, একের পর এক ছন্দে মাখানো আয়াত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন কি দেন নাই? যখনই আপনি সলাতে দাঁড়িয়ে পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ছন্দের মতো পরবর্তী আয়াত আর রহমানির রহিম। পড়ুন আল্লাহু আকবার। ছন্দে মাখানো কিতাব দিয়েছেন, যখনই কেউ তিলাওয়াত করবে মনে হচ্ছে মধু পড়ছে, সুবহানাল্লাহ বলেন না? মনে হচ্ছে আল্লাহর আয়াত নাজিল হচ্ছে, সুবহানাল্লাহ। কত চমৎকার অলৌকিকত্ব কোরআন আল কারীমের আল্লাহ দিয়েছেন। ছন্দে মাখা মাখা এই কিতাব পড়বেন, পড়লে শুধু শান্তিই লাগবে, কখনো কোনো বিরক্তি আসবে। কোরআন আল কারীমের অন্যতম আরেকটি অলৌকিকত্ব হচ্ছে এই কিতাব যত পড়বেন, যত শুনবেন, কখনো কোনো বিরক্তি আসবে না। আপনি সলাতে পড়ছেন সূরাতুল ফাতিহা 30 বছর, 40 বছর, 50 বছর, কখনো আপনি সলাতে দাঁড়িয়ে চিন্তা মাথায় আসে না যে আমি আজকে সূরা ফাতিহা পড়বো না, ভালো লাগে না? হয়েছে নাকি? হয়েছে। আবার ইমামের পিছনে পড়ছেন ইক্তেদাইতু বিহাদাল ইমাম, ইমামের পিছনে দাঁড়ালেন, ইমাম শুরুতেই পড়ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই রবের দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম যিনি আসমান ও জমিনের মালিক। আসমান ও জমিনের মালিক কে? আল্লাহ বলছে গোলাম আমার সামনে যখন আমার কোনো গোলাম দাঁড়িয়ে যায় আর আমার প্রশংসা শুরু করে দেয়, এবার ইমাম পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ুন আমিন। ইমাম যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করছে, ইমামের চাকরির বয়স হচ্ছে 2 বছর। কয় বছর? প্রতিদিন ইমাম দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, আপনিও ইক্তেদা করেন। এবার হঠাৎ করে আপনি এসে বলছেন হুজুর আজকে সূরা ফাতিহা ভালো লাগে না, আপনি অন্য একটা সূরা দিয়ে শুরু করেন। হয়েছে নাকি? ইমামও চিন্তা করছে এতদিন যেহেতু সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, আজকে আর সূরা ফাতিহা ভালো লাগে না, ইখলাস দিয়ে শুরু করি। হয়েছে? আল্লাহ বলছে গোলাম যত পড়বে, যত শুনবে, এর মধ্যে বিন্দু পরিমাণ বিরক্তি আসবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ভালো ইসলামী সঙ্গীতই শুনেন না কেন, একটা পর্যায়ে এটার মধ্যে আর ভালো লাগা কাজ করে, পুরাতন হয়ে যায়। কোরআন সেই 1500 বছর আগে থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো পুরাতন হয়েছে? যখনই শুনবেন মনে হচ্ছে এইমাত্র নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? যখনই আপনি শুনবেন আপনার হৃদয়
শান্ত করে দিবেন কে? হৃদয়ে প্রশান্তি দিয়ে দিবেন কে? আবার আমরা বললাম আল্লাহ কোরআন পড়লে আমাদের কি হয়? এবার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে গোলাম শোনো শোনো, আমার কোন মুমিনের সামনে যখন কোরআনের জিকির করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা প্রকম্পিত করে দেন কে? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবার আল্লাহ বলছে যখন কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, আমার মুমিনদের অন্তরটা, আমার মুমিনদের ঈমানটা বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। ঈমানটা কি হতে থাকে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ওই মুমিনেরা কারো উপর ভরসা করে না, ভরসা করে কার? তাওয়াক্কুল করতে হবে কার? আমাদেরকে সকল অবস্থায় আল্লাহ ভালো রেখেছেন, সকল কিছু দিয়েছেন, নিয়ামত আর রহমত দিয়ে আমাদের জীবনটা উজালা করে দিয়েছেন কে? আবার বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সকলের উপর আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহ একবার ওই কথা বলেন নাই ওয়াসিআত গাদাবি কুল্লা শাই, আল্লাহর গজব সকল জায়গায়, এই কথা একবারও বলেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। কি মুসলিম কি অমুসলিম, কি ইমানদার কি মুশরিক, সকলের উপর আল্লাহর রহম আছে না নাই? যদি রহম না থাকতো আমরা এখানে বসে থাকতে পারতাম নাকি? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কত চমৎকার রব পেয়েছেন, আমাদের জীবনটা ভরপুর করে দিয়েছেন রহমত আর বরকত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কত চমৎকার রব পেয়েছেন দেখেন। রব নিজের পরিচয় দিয়েছেন। পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, তাদের প্রভু নিজের পরিচয় দিতে পারেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন কি দেন নাই? গড নিজের পরিচয় দিতে পারেন না, ভগবান নিজের পরিচয় দিতে পারেন না, আবার কোন প্রতিমা মূর্তি নিজের পরিচয় দিতে পারেন না, আবার ঈশ্বর নিজের পরিচয় দিতে পারেন না, কিন্তু আপনার আমার রব নিজের পরিচয় দিয়েছেন কি দেন নাই? রব নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে শোনো শোনো, আল্লাহ আমি কেমন রব? তিনি এমন রব হুল্লাযী, যিনি লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সকল প্রকাশ্য জিনিস জানেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আবার কেউ যেটা শোনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ বলছে শোনো, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য যত কিছু রয়েছে সকল কিছু জানেন কে? রাতের আধারে অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, কেউ দেখে নাই, দেখেছেন কে? আবার কারো জমি দখল করেছো, কারো উপর জুলুম করেছো, কেউ দেখেন নাই, দেখেছেন কে? কেউ জানেন নাই, জেনেছেন কে? আল্লাহ বললেন দিবালোকের মতো যত প্রকাশ্য জিনিস রয়েছে সকল কিছু গোলাম আমি জানি। আবার রাতের আধারে অন্ধকারে কেউ যেটা জানে না, কেউ যেটা দেখে না, সেটাও আমি রব্বুল আলামিন জানি। সকল গায়েব জানেন কে? আপনার পীর জানে নাকি? পীর জানে? আপনার মুর্শিদ জানে নাকি? কবরে যে ব্যক্তি শুয়ে আছে সে জানে নাকি? অনেকে বলে না কি বলে, আমার পীর বাবা, মুর্শিদ বাবা, এই বাবা, গাজা বাবা, খাজা বাবা আছে না নাই? আছে না নাই? সে জানে নাকি কবরের ব্যক্তির কোনো ক্ষমতা আছে? রব বলছে সকল গায়েব একমাত্র আমি জানি। কোন নবীও গায়েব জানেন? সুবহানাল্লাহ বলেন না। জিনাদেরকে যতটুকু জানিয়েছেন আল্লাহর জ্ঞান থেকে ততটুকু জানেন। সুবহানাল্লাহ বলেন।
নিজের পরিচয় দিতে গিয়ে রব বলছে, শোনো শোনো, আমি প্রকাশ্য প্রকাশ্য সকল কিছু জানি, সকল জ্ঞান একমাত্র আমার কাছে। আবার রব বলছেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, শোনো শোনো, আমি কেমন রব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি এমন রব, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি এমন রব, আমার কোনো তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। সুবহানাল্লাহ বলেন না? রব নিজের পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরায় নিজের পরিচয় দেওয়ার কারণে সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। আল্লাহ নিজে একত্ববাদের ঘোষণা এই সূরায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনায় বিশ্ব নবীর কাছে ইহুদিরা এসে বলছে, সিফলানা রব্বাক, ও মুহাম্মদ, আপনি আপনার রবের পরিচয় দেন। আপনার রব কিসের তৈরি? নাউজুবিল্লাহ বলেন না? আমরা জানি মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, জিন জাতি আগুনের তৈরি। তো আপনার রব কিসের তৈরি? নাউজুবিল্লাহ বলেন না? বেয়াদবির চরম সীমা অতিক্রম করলো। পৃথিবীতে যত জাতি রয়েছে, ইহুদি হচ্ছে চরম বেয়াদব জাতি, ঠিক কিনা? অতীতে অসংখ্য অগণিত নবীদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আবার অনেক নবীদেরকে তারা কষ্ট দিয়েছে। আবার সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে তারা জারজ বলেছে। নাউজুবিল্লাহ বলেন না? তারা বলছে, আরেকটু বেয়াদবি করলো, আহু আমিন খশাবিন আউ যাহাবিন আউ ফিতনাতিন। বলেন তো, আপনার রব কি কাঠের তৈরি নাকি সোনার রূপার তৈরি? নাউজুবিল্লাহ বলেন না? ফানজালাল্লাহু সূরাতুল ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, সূরাতুল ইখলাস আল্লাহ নাজিল করে দিলেন। এবার আল্লাহ বল, শোনো শোনো ও নবী, আপনি তাদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ুন আল্লাহু আকবার। বলছে নবী, আপনি সাক্ষ্য দেন, কুল, আপনি বলেন, ইহুদিদেরকে আপনি জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আহাদ শব্দ ব্যবহার করেছেন, কত চমৎকার শব্দ চয়ন আমার রবের। আল্লাহ ওয়াহিদ বলেন নাই, ওয়াহিদের সানি আছে, মানে একের দুই আছে, কিন্তু আহাদের কোনো দুই। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন একক। আল্লাহ তো চাইলে পারতেন হুয়াল্লাহু আহাদ বলতেন, কেন আল্লাহ বললেন আপনি সাক্ষ্য দেন? কেন বললেন? অন্যান্য জায়গায় যেভাবে পরিচয় দিয়েছেন, আল্লাহ তো চাইলে সেভাবেই বলতে পারতেন, পারতেন না? আল্লাহ বোঝাতে চাইলেন, নবী আমি আপনাকে মেহমান বানিয়ে আমার কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমার একদম কাছাকাছি এসেছেন। যত আম্বিয়া পাঠিয়েছি, যত নবী পাঠিয়েছি, কাউকে আমি মেহমান বানাই নাই। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম বায়না ধরেছে, আল্লাহ আমি আপনাকে দেখব, কিন্তু আল্লাহ বললেন না, দেখা যাবে না। আবার মূসা বলছে, আল্লাহ আমি দেখব, কিন্তু আল্লাহ বললেন না, দেখা যাবে না। এবার মূসা বলছে, না আল্লাহ আমি দেখব, বলেছে না? এবার আল্লাহ বলছে, মূসা কিছু পরীক্ষা রয়েছে, পরীক্ষা যদি দিতে পারো, উত্তীর্ণ যদি হতে পারো, তাহলে আমি আমার নূর তোমাকে দেখাবো। সুবহানাল্লাহ বলেন না? তুরে সিনিনের মধ্যে যাও, তুরে সিনিনের উপরে অবস্থান করো। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্রাইটেরিয়ায়, কিছু ব্যবস্থাপনায় তুরে সিনিনের উপর সাইয়্যিদুনা মূসাকে পাঠালেন। আল্লাহর সামান্য নূরের জামালি দেখে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম সাথে সাথে সেন্সলেস হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তুরে সিনিন জ্বলে পড়ে গিয়েছে, তিনটা ভাগ হয়েছে, তিনটা জায়গায় পড়েছে। উবাই ইবনে কাব বলছে, আল্লাহর হাবিবের কাছে বসে আছি, কিছু মানুষ এসে বলছে, আপনি আপনার রবের বংশ পরিচয় দেন। নাউজুবিল্লাহ বলেন? আমরা জানি প্রথমে সন্তান, তারপরে বাবা,
তারপরে দাদা, তারপরে দাদার বাবা, এরকম বংশ পরিচয় আছে না নাই? ধারাবাহিকতা আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহর কোনো ধারাবাহিকতা আছে নাকি? ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ইখলাস নাজিল করে দিলেন যে নবী আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাউকে কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন। এবার আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি তাদেরকে বলে দেন, আপনি সাক্ষ্য দেন। আপনি কেন সাক্ষ্য দিবেন? পৃথিবীতে কাউকে তো আমি মেহমান বানাই নাই। আপনাকে লা জামান লা মাকান সিদরাতুল মুনতাহা, সর্বশেষ আমি আরশ আজিমে আপনাকে মেহমান বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আপনাকে আমি খুব কাছাকাছি নিয়ে এসেছি, আপনি তো আমাকে দেখেছেন, আমি আল্লাহ এক। আপনি মানুষের কাছে জানিয়ে দেন আমার কোনো শরিক নাই, আমার সাথে কাউকে শরিক করা যাবে না, আমি রব একমাত্র উলুহিয়াত রুবুবিয়াতের মালিক কে? আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ হচ্ছি একজন, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ সমাদ শব্দের ব্যাখ্যা পরবর্তী আয়াতে করে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এবার মানুষদেরকে জানাচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আবার কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলছেন শোনো শোনো, সুতরাং তোমার রব কারো মুখাপেক্ষী নয়, তোমার রব হচ্ছেন অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? আপনি মনে হচ্ছে নামাজ আদায় না করলে আল্লাহর গুনাহ হয়ে যাবে, আল্লাহর কষ্ট হয়ে যাবে নাকি? আল্লাহর মনে হয় লস হয়ে যাবে? আল্লাহর লস হবে? আপনি সালাত আদায় না করলে, আল্লাহকে না ডাকলে, এই সুন্দর আয়োজন না করলে মনে হচ্ছে আল্লাহর কষ্ট হয়ে যাবে, আল্লাহ মনে হচ্ছে যে রাগ করে ফেলবেন। বিষয়টা কি এমন? সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহর হাবিব বলছেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু কসরান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পর 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেয়। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু কসরান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে একটা মহল তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মহল বলেছেন, মহল, প্রাসাদ বলেছেন, সাধারণ কোনো মাটির বাড়ি বলেন নাই, টিনের বাড়ি বলেন নাই, আবার পাকা বাড়ি বলেন নাই। আল্লাহ বলছে একটা প্রাসাদ নির্মাণ করে দেওয়া হয়। প্রাসাদ কোনো ছোটখাটো বাড়ি নয়, ঠিক কি না? কসরান ফিল জান্নাহ। এবার আল্লাহর হাবিব বললেন মান ক্বারা সূরাতুল ইখলাস 20 মাররা বানাল্লাহু কসরাইনি ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি 20 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি প্রাসাদ নির্মাণ করে দেয়। কোন ব্যক্তি যদি 30 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে আল্লাহ 3টা প্রাসাদ নির্মাণ করে দেয়। এবার আপনি বলতে পারেন জান্নাতে যদি প্রাসাদ নির্মাণ হয় আমার কি লাভ? বলতে পারে কি পারে না? দুনিয়ার বৈশিষ্ট্য হচ্ছে যার যেখানে মালিকানা সেখানে মাতবরি আছে না নাই? আপনার যেই জমি, সেই জমিতে আপনি ফসল ফলাবেন না, বাড়ি করবেন না, গাড়ি করবেন, সেটা কার ব্যাপার? আল্লাহ জানিয়ে দিচ্ছে গোলাম জান্নাতে যে বাড়িটা দিয়েছি, প্রাসাদটা দিয়েছি, জান্নাতে যে প্রাসাদ দিয়েছি, বাড়ি দিয়েছি, এটা আমি আমার জন্য করি নাই। যখন আখিরাত কায়েম হয়ে যাবে, আল্লাহ যে তোমার জন্য এত সুন্দর জান্নাত রেখেছেন, ওই জান্নাতের মালিকানা আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সূরাতুল ইখলাস খুব ভালোবাসতেন, পছন্দ করতেন। প্রতিদিন ফজরের সালাতে সর্বপ্রথম পড়তেন সূরাতুল কাফিরুন, পরবর্তীতে পড়তেন সূরাতুল ইখলাস। আবার রমজানুল মুবারকে বিশ্বনবী প্রথমে পড়তেন 2 রাকাত, 2 রাকাত করে পড়তেন। কিয়ামুল লাইল করার শেষে 1 রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস। আবার বিশ্বনবী বিতরের সালাতের মধ্যে প্রথমে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা,
পরবর্তীতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ুন আল্লাহু আকবার। বিশ্বনবী প্রতিদিন সূরাটি তিলাওয়াত করতেন, খুব বেশি পছন্দ করতেন। আল্লাহর হাবিব একজন সাহাবীকে ইমাম নিয়োগ করলেন। সাহাবী ফজর ইখলাস পড়ে, জোহর ইখলাস পড়ে, আবার মাগরিবের পরে মাগরিব ইখলাস পড়ে, ইশা ইখলাস পড়ে, আসর ইখলাস পড়ে। সাহাবায়ে কেরাম আজমাইন বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম দিয়েছেন, কেমন ইমাম দিয়েছেন? ফজর ইখলাস পড়ে, মাগরিব ইখলাস পড়ে, আবার ইশাতেও ইখলাস পড়ে। 3 ওয়াক্তে সবাই শুনে, 2 ওয়াক্তে কেউ শুনে নাকি? এবার আল্লাহর হাবিব ওই ব্যক্তিকে ডাকলেন। আল্লাহর হাবিব কখনো 2 পক্ষের কথা না শুনে রায় দিতেন না। আপনার দেশে 2 পক্ষ নয়, কোনো পক্ষের কথা ছাড়াও রায় আছে না নাই? আছে না নাই? রায় দিয়েছে, গোল্ডি বেলে 2-4 জন বসেছে, আবার হ্যালো বলেছে, পাশি দিয়ে দাও, পাশি দিয়ে দিয়েছে। হয়েছে কি হয় নাই? আল্লাহ আবার এদেরকে পাকড়াও করেছে না? পাকড়াও করেছে কি করে নাই? আল্লাহ বলছে ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ। তারা ভেবেছে এমনি এমনি তাদেরকে ছেড়ে দিব, আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করে ফেলেছে। আল্লাহর সিস্টেম এটাই, আল্লাহ ধরবে, ঠিক কি না? আল্লাহ ধরবে। আল্লাহ বলে দিয়েছেন যত রক্ত দাও, যত শাহাদাত বরণ করো, কারা বরণ করো, ধরবেন কে? আল্লাহ বলছে পৃথিবীতে কোনো স্বৈর শাসক টিকে নাই, পৃথিবীতে কোনো জালিম শাসক টিকে নাই। নমরুদ এসেছে, তাকে আমি শিক্ষা দিয়েছি। হামান এসেছে, কারুন এসেছে, আবার ফেরাউন এসেছে। ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী ছিল। আল্লাহ জানিয়ে দিচ্ছে গোলাম, ফেরাউনের সৈন্যবাহিনী তাকে বাঁচাতে পারে নাই। পৃথিবীতে যদি এরপর কোনো জালিম শাসক আসে, তাদেরকে জানা উচিত কোনো পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, বিজিবি বাহিনী, হুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী কাউকে বাঁচাতে পারবে না। আল্লাহর হাবিব সূরাতুল ইখলাস খুব বেশি পছন্দ করতেন, কারণ এটার মধ্যে তাওহীদের ঘোষণা দিয়েছেন কে? এবার আল্লাহর হাবিব বললেন গোলাম, ফরজ সালাতের পর সূরাতুল ইখলাস তিলাওয়াত করবা। সূরাতুল ইখলাস তিলাওয়াত করলে আল্লাহর জান্নাতে একটা মহল পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ফরজ সালাতের পর একটু আজকার সূরাতুল ইখলাস পড়া যাবে? আল্লাহর হাবিব পড়তেন, সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথমেই পড়তেন আল্লাহু আকবার, তারপর পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আবার বিশ্বনবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহু আকবার। আবার পড়তেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। পড়ুন আল্লাহু আকবার। এরকম আজকার করা যাবে? এখন অনেকে বলবে হুজুর নামাজই তো পড়ি না, নামাজের পরে আবার আজকার। নামাজ পড়েন আপনারা? সালাত ঠিকঠাক ভাবে আদায় করেন? সাহিবুল ইমাম তিনি কোথায়? এই পাশে মসজিদ আছে, ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেবও মসজিদে অবস্থান করেছে। ফজরের সালাতে আপনাদের মুসল্লি হয় কতজন? 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 কতজন হয়? কথা বলেন না, কতজন? 5-6 জন। আবার অনেকে বলবে আমি মুয়াজ্জিন আর আব্দুর রহিম ভাই। এরকম আছে না নাই? 3 জন। আবার অনেক সময় এমন হয় যিনি মুয়াজ্জিন উনি ইমাম উনি মুসল্লি। আমি হুজুর আমি আজান দিছি, আমি দাঁড়াইছি, আমি ইকামত দিছি, সব কিছু আমি। এরকম আছে না নাই? মাআদাল্লাহ, কি হালত মসজিদের।
অথচ মসজিদের দায়িত্বশীলরা মসজিদগুলো উন্নত করার জন্য মরিয়া হয়ে যায়, ঠিক কিনা? যেই মসজিদে মুসল্লি কম সেই মসজিদে সাদাকা করবেন না, বুঝতে পেরেছেন আমার কথা? সেই মসজিদ উন্নত হবে না। উন্নত হবে কি ডাকে? দেন ভাই দেন, দেন 2-4 টাকা দিয়ে যান, মসজিদের উন্নতির জন্য দিয়ে যান। এখন আবার আরো বিভিন্ন ধরনের গান গেয়ে বলে না, আখিরাতে ঘরবাড়ি হবে, এই হবে সেই হবে, বলে না? টাটকা মিথ্যে কথা। কে বলেছে আপনাকে আল্লাহর এই যে মসজিদ আবাদ নয়, মসজিদ আবাদ হবে মুসল্লি দিয়ে। কি দিয়ে? আপনি কালেকশন করবেন, দেন ভাই দেন, 2-4 জন মুসল্লি দিয়ে দেন। আমাদের কাতারটা পড়ছে না, 2-4 জন মুসল্লি দিয়ে দেন, আমরা একটু কাতারটা পুরাই। অটো থেকে 2-4 জন মানুষ নামিয়ে দেন, মসজিদের মধ্যে ঢুকিয়ে দেন, ঠিক কি না? আপনি কি কালেকশন করেন? কিছুদিন পর পর সভাপতি সেক্রেটারি সালাম ফিরানোর পর দাঁড়িয়ে যাবে, জুমার দিন দাঁড়িয়ে বলবে, আপনারা তো জানেন আমাদের মসজিদ চালাইতে অনেক খরচ, এই সেই হাবি যাবি, এটা করতে হবে, ওই সাইডে একটু এসি লাগাতে হবে, বলে না? পিছনের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, অথচ পিছনের এই কাতার ভরে না গত 10 বছর। এরকম হয় কি হয় না? ফজরে মসজিদে মুসল্লি নাই, জোহরে নাই, আসরে নাই, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো এসাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। মসজিদে আগে আগে যাওয়া যাবে? যাওয়া যাবে? মসজিদে যাবেন? মসজিদগুলো শূন্য হয়ে গিয়েছে, এ কারণে জালিমরা আমাদের মাথার উপর চেপে বসেছে। যে জালিমদেরকে আপনারা কিছুদিন পর পর আনেন ক্ষমতায়, এরা আপনারা কোরআন থেকে আর হাদিস থেকে, কোরআনের আন্দোলন থেকে দূরে সরে যাওয়ার কারণেই এরা রাতের বেলায় আমাদের উপর জুলুম করছে আর দিনের বেলায় আমাদেরকে শাসন করছে, ঠিক কিনা? এই সুযোগ আর দেওয়া যাবে? এখন সময় এসেছে দিন কায়েমের, ঠিক না? এখন সময় এসেছে দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়া, ঠিক না? যুবকদেরকে বলবো, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় এসেছে। ঘরে বসে থাকবেন? আমরা চাই কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হোক, এটা চাই। কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। কোরআনের রাজ কায়েম হলেই টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ঠিক না? চাঁদাবাজিগুলো বন্ধ হয়ে যাবে, বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, সমাজে অন্যায় অবিচারগুলো বন্ধ হয়ে যাবে, জুলুম ব্যভিচার বন্ধ হয়ে যাবে, সমাজের সকলেই সমান অধিকার পাবে, ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআন। এই অধিকার দিয়েছেন কে? আল্লাহ বললেন, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করো, তোমাদের সমাজ সুখের সমাজে পরিণত হয়ে যাবে। কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা, ঠিক কি না? আমরা কোনো তন্ত্রে মন্ত্রের পিছনে যাব না। এই তন্ত্র ওই তন্ত্র, 52 থেকে 2024 পর্যন্ত দেখেছি অনেক তন্ত্র মন্ত্র এসেছে, অনেক বাম সেকুলার রাজনৈতিক দল এসেছে, কেউ কোরআনের পক্ষে একটি কথা বলার সাহস রাখে নাই। প্রত্যেকটা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে লেগেছে, ইসলাম ও মুসলমানদের তৌহিদবাদীদের উপর গুলি চালিয়েছে, রাতের আধারে গুম করেছে, হত্যা করেছে, কারাগারে দিয়েছে, পরিবার থেকে আলাদা করেছে। এখন আর আমরা তাদেরকে চাই না, আমরা চাই যারা কোরআনকে সংসদে মর্যাদা দিতে চায়, ঠিক কিনা? যারা কোরআনের আন্দোলন করে, দিন কায়েমের আন্দোলন করে, আমরাও তাদের আন্দোলন করি, রাজি আছেন? আমরাও তাদের পক্ষে আছি, রাজি আছেন? সময় এসেছে নিজেদের ঈমানকে পরিপূর্ণভাবে সাক্ষ্য দেওয়ার, ঠিক কিনা? এমনি এমনি জীবন চলে গেলে চলবে? আপনি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আল্লাহ আপনাকে কবরে গেলে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে, পৃথিবীতে কোন জীবন ব্যবস্থা মেনেছ, মান দিন, বলবে কি বলবে না? বলবে কি না? যদি আপনি বাম সেকুলার রাজনীতি দল করেন, আপনার নেতা ছিল, আপনি ছিলেন মুসলিম, নেতা ছিল ন্যাশনালিজমে বিশ্বাসী, মুখ থেকে আপনার প্রশ্নের উত্তর বের হবে না। আপনি ছিলেন মুসলমান কিন্তু ছিলেন সেকুলার রাজনীতিতে বিশ্বাসী,
এমন নেতাকে ফলো করেছেন। আবার সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছে পৃথিবীতে আখিরাতের সময় কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ কোনো ব্যক্তিকে একা একা ডাকবেন না, প্রত্যেককেই নেতা সহ ডাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনকে বলছে, ও আমার সাহাবীরা কে আছো, কোরআনের 1/3 10 পারা পড়ে এই মুহূর্তে আমাকে শোনাবে। 1/3 পড়ার যে সওয়াব, সেই সওয়াব এখন অর্জন করবে। সাহাবায়ে কেরাম আজমাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনোভাবেই সম্ভব নয়, এটা তো অসম্ভব। এবার আল্লাহর হাবিব বলছেন, কে আছো 20 পারা তিলাওয়াত করে এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিজের আমলনামায় 20 পারা তিলাওয়াতের সওয়াব নিয়ে নেবে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও তো সম্ভব নয়। এবার আল্লাহর হাবিব বলছে, কে আছো পুরো কোরআন তিলাওয়াতের সওয়াবটা গ্রহণ করে নেবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক সময়ের ব্যাপার। এবার আল্লাহর হাবিব বলছে, কেউ যদি সূরাতুল ইখলাস একবারে তিলাওয়াত করে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ 10 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 20 পারা তিলাওয়াত করে, ওই ব্যক্তির, কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ 20 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আবার কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন পুরো কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পড়া যাবে সূরাতুল ইখলাস? 3 বার পড়তে গেলে মনে হচ্ছে আপনার ঘাম বের হয়ে যাবে, মনে হচ্ছে কয়েক ঘন্টা লেগে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। 1 মিনিট লাগবে। কয় মিনিট? পড়া যাবে সূরাতুল ইখলাস? পড়া যাবে? আল্লাহ কবুল করুন, পড়িয়া আমিন।